শর্টে শর্টে 3 আর 4 বলি, তাই তো? সব হচ্ছে শর্টে 3 আর 4। শর্টের 3টা প্রথমে করি। বলছে এটার রুটগুলো বলে দিয়েছে পি আর কিউ। তাহলে এই ভ্যালুটা বার করতে দিয়েছে। অনেকভাবে করা যায়, তবে সবচেয়ে বেস্ট ওয়ে যদি তুই বলিস, দেখ যেহেতু পি আর কিউ রুট আছে, তাহলে এটা তো পি আর কিউ দিয়ে স্যাটিসফাইড হবে। যেই স্যাটিসফাই করালি, দেখ এপি স্কোয়ার প্লাস সি মানে হবে মাইনাস বিপি, এ কিউ স্কোয়ার প্লাস সি মানে হবে মাইনাস বিকিউ। তাহলে এটার জায়গাতে মাইনাস বিপি বসিয়ে দে, এটার জায়গাতে মাইনাস বিকিউ বসিয়ে দে। এবার তাহলে 1/b স্কোয়ার এলসিএম করে দেন। এলসিএম করলাম। সবসময়তে সাম অফ দ্য রুটস প্রোডাক্ট অফ দ্য রুটস দিয়ে সেট করবি। তাহলে দেখ এটাকে আমরা এভাবে লিখতে পারছি, এইবার পি প্লাস কিউ মানে দেখ মাইনাস অফ বি বাই এ, পি ইন্টু কিউ মানে দেখ সি বাই এ। এই ভ্যালুগুলোকে এখানে গিয়ে বসিয়ে দে। ফর্মুলাটা সাম অফ দ্য রুটস মাইনাস বি বাই এ হয়, প্রোডাক্ট অফ দ্য রুট সি বাই এ হয়। আগের দিনে বুঝিয়েছি দেখবি। তাহলে পেয়ে যাচ্ছি দেখ এটা। দেখার ব্যাপার অ্যান্সার মিলল কিনা, ঠিক আছে? এভাবেই করেছিস। এটা ছিল 3 নাম্বার। 4 নম্বরে এটা ছিল 3 নাম্বার। 4 নম্বরে একটা কোশ্চেন দিয়েছে, যেটা ওর আটকেছে। বলছে এর রুট হচ্ছে আলফা বিটা, এর রুট হচ্ছে গামা ডেল্টা। তাহলে
এই ভ্যালুটা অ্যাকচুয়ালি বার করতে দিয়েছে। এই ভ্যালুটা যে বার করতে দিয়েছে তুই আগে মাল্টিপ্লাই তো করে দে, মাল্টিপ্লাই করে দিয়ে দেখ কি আসছে। দেখ এখানে দুটো আলফা বিটা তৈরি হয়েছে, কাটবে না অ্যাড হচ্ছে, দুটো গামা ডেল্টা তৈরি হয়েছে। বাদ বাকি পোর্শনটা থেকে দেখ কমন নেওয়া যাচ্ছে, এই দুটো যদি তুই নিস মাইনাস ডেল্টা কমন যাচ্ছে, আর এই দুটো যদি তুই নিস মাইনাস গামা কমন যাচ্ছে। তাহলে দেখ আলফা প্লাস বিটা কমন যাচ্ছে। এইবার ভ্যালুগুলো বসা, আলফা প্লাস বিটা দেখ মাইনাস বি বাই এ, আলফা বিটা দেখ সি বাই এ, গামা প্লাস ডেল্টা দেখ মাইনাস পি বাই ওয়ান, মানে পি বাই ওয়ান হয়ে যাবে, গামা ডেল্টা দেখ কিউ বাই ওয়ান, সব বসিয়ে দেবে। আলফা বিটা হচ্ছে সি বাই এ, আর আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে এটা ওরা এইভাবে রেখে দিয়েছে, এটা প্রুফ করতে দিয়েছিল। হ্যাঁ আলফা প্লাস বিটা বি, গামা প্লাস ডেল্টা পি, ভ্যালু বসানো আছে। নেক্সট দেখিস পেডি শর্টের 17-18 কিভাবে করবি বুঝতে পারছিস না। পেডি শর্টের 17-18 কিভাবে করবো বুঝতে পারছি না, দেখা যাক। 17 থেকেও আমি একটা করাচ্ছি, 18 থেকেও একটা করাচ্ছি। পেডি শর্টে 17 বলেছে যে এক্স সিরিয়াল তো বলে দিয়েছে, দিয়ে বলছে ম্যাক্সিমাম ভ্যালু বার করো। ধর আমি লাস্টেরটা করছি 17-3, এটার ম্যাক্সিমাম ভ্যালু বার করো। আর একটা কথা বলেছে অ্যাড করেসপন্ডিং ভ্যালু অফ এক্স, কথাটার মানে এক্স এর কোন ভ্যালুটার জন্য ম্যাক্সিমাম সেটাও চেয়েছে। যাই বলুক না কেন, ম্যাক্সিমাম বলুক মিনিমাম বলুক, তুই করবি কি এটাকে বাই করবি পুরোটাকে, ধরে পুরোটাকে মিশিয়ে দে। এবার দেখ সিন্স এক্স ইকুয়াল টু রিয়েল, তাহলে ডিসক্রিমিন্যান্ট হয়ে যাবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 সবসময়। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, 4 দিয়ে দেখ কেটে যাচ্ছে,
তাহলে বোঝ এটাই হচ্ছে ওর ম্যাক্সিমাম ভ্যালু। তার মানে এবার বলেছে করসপন্ডিং ভ্যালু অফ এক্স। করসপন্ডিং ভ্যালু অফ এক্স মানে বোঝ তুই এটা ইকুয়াল টু 4 নিয়ে নে ম্যাক্সিমাম ভ্যালুটা, নিয়ে এখান থেকে এক্স এর ভ্যালু বার করে দে। তাহলে এইটা হয়ে যাচ্ছে তোর করসপন্ডিং ভ্যালু অফ এক্স ফর হুইচ fx is maximum. Corresponding value of x for which fx is maximum. তার মানে বোঝ 18 একটা অঙ্ক আমি লিখে দিয়ে যাই, তোরা তাহলে কর, ততক্ষণ আমি একটু চা খেয়ে আসি। 18 ধর 3 আছে 3x স্কয়ার প্লাস 6x প্লাস 7, এইটার লিস্ট ভ্যালু বার করতে দিয়েছে and corresponding x এর ভ্যালু চেয়েছে। এবার একটু করে দেখা আমাকে, একই রকম ভাবে কর। যদি এরকম আসতো তাহলে কমন রুট আলফা ধরে স্যাটিসফাই হবে করা। এই একটা পেয়েছিস, এই একটা পেয়েছিস। তাহলে যেমন শিখিয়েছি সেরকম কর। আলফা স্কয়ার করলে আসছে দেখ পি কিউ ড্যাশ মাইনাস কিউ পি ড্যাশ, আলফা করলে আসছে দেখ কিউ মাইনাস কিউ ড্যাশ, 1 করলে আসছে পি ড্যাশ মাইনাস পি। এইবার দেখ এই দুটোকে যদি তুই নিস তাহলে আলফার ভ্যালু তুই পেয়ে যাচ্ছিস সেরকম, আর এই দুটোকে যদি তুই নিস তাহলে আলফা স্কয়ারের ভ্যালু দেখ পেয়ে যাচ্ছিস সেরকম। একটা প্রুফ হয়েছে আর একটা এখনো হয়নি। দেখ যেটা বলছিলাম আলফা তো একটা প্রুফ হয়েছে কমন রুট, এবার আলফাকে তাহলে এটা একটা রুট হচ্ছে, এটা একটা কমন রুট হচ্ছে, তাহলে আলফাকে তুই লেখ আলফা স্কয়ার বাই আলফা, লিখে আলফা স্কয়ারের জায়গাতে এটা বসা, আলফার জায়গাতে এটা বসিয়ে দে। তাহলে এটা কমন রুট হতে পারে, তার মানে আইদার এটা হবে অর এটা হবে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আর একটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, তোরা কর একই রকম ভাবে করবি কিন্তু। বলছে 36 একটা, বলছে ইফ এটা and এটা have a common root, have a common root। ওটা কি স্যার আর নাকি x এর আগে যেটা লেখা আছে? x এর আগে কোনটা বলতো? এটা এটা হ্যাঁ হ্যাঁ r, এটা p r, এটা rp। বলছে have a common root, তাহলে প্রুফ করতে দিয়েছে either p equal to r or 1 plus p plus r equal to 0, এটা প্রুফ করতে দিয়েছে। কর। ম্যাগনিটিউড কমাবো মানে গরম করছো তো, কিন্তু আজকে তো গরম দেওয়ার কথা না রে। লাগছে এটা কথা বলবো ওকে আমি মেরে দেবো এবার আমরা ভয় করি ওকে উচিত গুড ভেরি ইমপ্রেস স্টিল ইমপ্রেস আমি যদি ক্লিয়ার করি না ওকে ওটাকে স্যার বলছি এটাকে একটু
কমিয়ে দেবো? হেভি গরম গরম লাগছে? জ্বর আছে কষ্ট জ্বর আছে? এই তুই ঠান্ডা লাগার ওকে ওরকম বকছিস কেন? এমনি আর এমনি এটা আমাদের বন্ধু কথাই তাহলে x স্কয়ার প্লাস px প্লাস আর r একটা পি আর একটা আর পি। এই যে স্যার যেটা বললেন কারণটা বলবো স্যার 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 এগুলো ভালো না স্যার এগুলো ভালো না স্যার এই রাস্তা দিতে কিছু চাপ পেয়ে বেশি করে যে আমাদের ওটা পার্টস দেখলে ছিল কি করা যাবে বলুন স্যার কর কর। স্যার আমরা কাটছি ভাই অঙ্কটা কর বিজার সাবজেক্ট আছে একইভাবে কর, আলফা ধরে নে, কমন রুট, এই একদম একই প্রসিডিওরে কর। খালি এখানে আলফার ভ্যালুটা তো বার করবি, খালি এক্ষেত্রে কি করবি, এই ভ্যালুটাকে এইখানে নিয়ে গিয়ে বসিয়ে দিবি, এইখানে নিয়ে গিয়ে বসিয়ে দিবি, তাহলে দেখবি কন্ডিশন পেয়ে যাবে। আলফার ভ্যালুটাকে এইখানে নিয়ে গিয়ে বসিয়ে দিবি, বসিয়ে দিলে দেখবি কন্ডিশন পাবি। করলি? এই ঘুমিয়ে পড়লি নাকি? এই ঘুমলি নাকি? ভাবছিস তুই আমাদের পাশের বাড়ির বাচ্চাটার মতো। ও ঝিমায়, ওর মা এসে পিটায়, তখন বলে যে আমি ভাবছিলাম, কি অঙ্ক ভাবছিলাম। কিছু বললে দম দিয়ে দেবে স্যার এই ব্যাপারটা কি হলো? মানে তার আগের ব্যাপারটায় আলফা ইকুয়াল টু আলফা স্কয়ার বাই আলফা। ওরা বলেছিল কমন রুটটা এটা হতে পারে বা এটা হতে পারে। এটা তো হওয়াটা আগে থেকেই পেয়ে গেছি, কিন্তু এইটা তো আমরা পাইনি, এইটা তো আমরা পাইনি, এটা পাইনি। তাহলে আমি বললাম কি, এটা যদি বার করতে চাই তাহলে আলফাকে এটা বাই এটা করে নিই, করে নিলে ওটা চলে আসছে। তাহলে এখানেও একইভাবে কর, কমন রুট আলফা ধর, তাহলে এই একটা ইকুয়েশন পেলি। আর এই ক্রস মাল্টিপ্লিকেশন মেথডটা মনে রাখবি, কিন্তু এটা 9 10 এর ছিল, সেটা লোকজন ভুলে যায়, এটা খুব ইউজফুল। 19 তো লাগেনি স্যার 19 ওটা দিয়ে বেশি করে সাবস্টিটিউশন মেথড। আইএস তাহলে দেখ এই দুটোকে যদি তুই নিস, তাহলে আলফা আসছে আর মাইনাস পি বাই আর মাইনাস পি, দ্যাট ইজ 1 চলে এসছে। আর এই দুটোকে যদি তুই নিস, তাহলে দেখ আসছে তোর আলফা স্কোয়ার ইকুয়াল টু আসছে পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই আর মাইনাস পি। ঠিক আছে, তাহলে এটাকে কাট, পি প্লাস আর মাইনাস পি প্লাস আর এইবার আলফার ভ্যালু তো তুই 1 পেয়েছিলিস, সেই একটাকে এখানে নিয়ে গিয়ে বসিয়ে দে। বসিয়ে যদি তুই দিস, তাহলে দেখ 1 স্কোয়ার ইকুয়াল টু তো চলে আসছে মাইনাস অফ পি প্লাস আর, দ্যাট ইজ পি প্লাস আর প্লাস 1 ইকুয়াল টু 0। একটা কন্ডিশন তো পেয়ে গেছিস। আর একটা দেখ ম্যানুয়ালি বলা যায়, ভেবে দেখ, যদি পি ইকুয়াল টু আর হতো, তাহলে এই যে দুটো ইকুয়েশন, এরা দুজনে দেখ আইডেন্টিক্যাল ইকুয়েশন আসতো, দুটো একই ইকুয়েশন আসতো, তাহলে তো দুটোই কমন রুট চলে আসতো। তাহলে একটা কমন রুট এটা বলাই যায়। তাহলে আমরা লিখে দেবো if we put p equal to r in the equations they are identical. স্যার পি বাই স্যার পি ইকুয়াল টু আর তো সূত্র দেখ না, তাকা না, তো প্রথম থেকে বলা আছে p আর r যদি সমান হয়, তাহলে এই দুটো ইকুয়েশন আইডেন্টিক্যাল হয়ে যাবে না? therefore both roots are, দুটো ইকুয়েশন তো সেম হয়ে গেল, both roots are identical, both roots are common,
both roots are common root দুটোই তো একই জিনিস চলে আসবে therefore common root হলে কি আসছে either p equal to r হচ্ছে অথবা p plus r plus 1 equal to 0 হচ্ছে আচ্ছা এবার কর তোর ইয়ের অঙ্ক এটা তোর ওই কার্ভি লাইন মেথডের অঙ্ক বলছে পিছনে অঙ্ক বলতে কার্ভি লাইন মেথড বলছে if x is real and এটা is always positive so x cannot lie between x cannot lie between 5/3 and 4 got স্যার এই ইকুয়েশনটা পজিটিভ মানে ও আচ্ছা স্যার এই ইকুয়েশনটাকে কি স্যার এই ইকুয়েশনটা কি গ্রেটার দ্যান 0 নিয়ে না কি হলো এটা নড়ে যাচ্ছে প্রবলেম আছে আর একটু সরিয়ে দে না পেছনে সরিয়ে দে ইয়েটাকে মেল জানা একটু পেছনে সরিয়ে দে তাহলে জায়গা পেয়ে যাবে পিছনে একটু হালকা করে সরিয়ে দে করেছিস দেখ এটা তো নর্মাল কার্ভি লাইনেরই অঙ্ক হ্যাঁ কর এবার তাহলে নিশ্চয় আমরা নাম্বার লাইন প্লট করব কি কি আসবে 5 এর 3 আসবে আর 4 আসবে 4 আসলে তো এরকম হবে গ্রেটার দ্যান মানে এই রিজিয়নটা হবে আর এই রিজিয়নটা হবে তাহলে কি আসবে x লেস দ্যান 5/3 হবে অথবা x গ্রেটার দ্যান 4 হবে তাহলে তো এখান থেকে আমরা বলতেই পারবো therefore x cannot lie between 5/3 and 4 স্যার এটা তো গ্রেটার দ্যান হবে ওই ইকুয়েশন যে বলছিস প্লিজ আচ্ছা এবার কর দুটো 5 করো অঙ্ক if the equation স্যার এটা আমরা বলবো কোনটা বলবো ওটা মেথড তো ওই মেথডই করে কার্ভি লাইন মেথড শিখিয়েছি আগে না না হবে না
তাহলে আবার কোনটা? x তো greater than 5/3 হবে less than করলে তাহলে ভালো করে দেখ। আচ্ছা স্যার আমরা যদি 3x minus 5 greater than 0 বসে তাহলে তো x তো greater than 5/3 তো আসে। এ দেখ, দুটো জিনিস পজিটিভ কখন হয়? যখন আইদার দুটোই পজিটিভ অথবা দুটোই নেগেটিভ, তাই তো? তাহলে পসিবিলিটিস কি আছে? x minus 4 greater than 0 and 3x minus 5 greater than 0. তাহলে কি হলো? x greater than 4 and x greater than 5/3. এই দুটোকে কম্বাইন করলে দেখ x greater than 4 আসছে। যে 4 এর থেকে বড় হবে সে 5 এর 3 এর থেকেও বড়ই হবে, তার জন্য এটা এসছে। এবার আর একটা পসিবিলিটিস কি আছে? দুজনেই নেগেটিভ, তাহলে এও নেগেটিভ অ্যান্ড এও নেগেটিভ, তাহলে x লেস দ্যান 4 অ্যান্ড x লেস দ্যান 5 এর 3। এবার ভালো করে দেখা, এই দুটোকে কম্বাইন করলে এটা আসছে। তাহলে কি হলো? এইটা আর এইটার মাঝখানে অড চলে এলো, বুঝতে পেরেছিস? তো সব রকম পসিবিলিটি দিয়ে দেখতে হবে আরে এই কিছু দিয়ে দেখতে হবে, এই ছবিটা দেখবি। হ্যাঁ কোথায় হারিয়ে গেলাম? x and y, এটা হচ্ছে 45 দ্বারা proof x lies between 3 and 7 and y lies between -2 and 2. কর। বলছে এই ইকুয়েশনটা x আর y বোথ রিয়েল দিয়ে স্যাটিসফাইড হচ্ছে, তাহলে দেখাতে বলেছে x 3 থেকে 7 এর মধ্যে থাকবে আর y -2 থেকে 2 এর মধ্যে থাকবে। আমি তোকে একটা হিন্টস দিতে পারি, তুই প্রথমে এটাকে x এর কোয়াড্রেটিক হিসেবে ভাব। x এর কোয়াড্রেটিক হিসেবে ভেবে তার ডিসক্রিমিন্যান্টটাকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 করে দে, করে দিলে দেখবি এই y এরটা পাবি। ওয়াইটা ক্যান্সেল হয়ে যাবে। কর না কর। y এরটা বেরিয়েছে তো, এবার এক্সট্রা বার কর। প্রথমে x এর কোয়াড্রেটিক হিসেবে সেট কর, করে তার ডিসক্রিমিন্যান্টকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 কর। তাহলে কত নম্বর? করলে দেখ y এর রেঞ্জ তুই পাবি 45। স্যার y স্কয়ারটাকে কনস্ট্যান্ট ধরে না কত পার্সেন্ট? y স্কয়ারটাকে কনস্ট্যান্ট ধরবি। এইটা তাহলে পুরোটা c, তাহলে ডিসক্রিমিন্যান্ট b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, 25। এটার মানে y স্কয়ার মাইনাস 4 লেস দ্যান ইকুয়াল টু 0, y plus 2 y minus 2 less than equal to 0,
তাহলে নাম্বার লাইন প্লট কর, -2 থেকে 2 লেস দ্যান মানে নিচের রিজিয়ন, তাহলে y লাই করবে -2 থেকে 2 এর মধ্যে। এটা প্রথম পার্টটা হয়ে গেছে। এইবার ভালো করে দেখা, y স্কোয়ার ইকুয়াল টু তোর আছে দেখ 10x minus x square minus 21, এটা আছে। আমরা জানি y যদি রিয়েল হয় তাহলে y স্কোয়ার তো অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়। y ও তো রিয়েল, তাহলে y স্কোয়ার অলওয়েজ পজিটিভ হবে। তাহলে y স্কোয়ারের জায়গাতে বসিয়ে দে x মাইনাস দিয়ে মাল্টিপ্লাই কর। তো y কিউব ক্লিয়ার হবে যদি একবার বল, y কিউব y4 3 আর 7, তাহলে x minus 7 x minus 3 less than equal to 0, তাহলে পাচ্ছি দেখ 3 7 less than equal to মানে এই রিজিয়নটা, তাহলে x লাইক হচ্ছে দেখ -3 থেকে শুরু করে 3 থেকে শুরু করে 7 এর মধ্যে। তাহলে y এই রেঞ্জের মধ্যে থাকবে, আগেই করেছি আমরা, আর x হচ্ছে এই রেঞ্জের মধ্যে থাকবে। তো দুটো থেকে লেস দ্যান ইকুয়াল, ওইখান থেকে একটা কন্ডিশন হবে x লেস দ্যান ইকুয়াল টু 7। গতদিন দেখবি একটা জিনিস বলেছিলাম আমরা, সেটার উপর বেস করে একটা অঙ্ক দেবো তোকে। সেটা বলেছিলাম তোর একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন, মানে ধর x স্কোয়ার প্লাস bx প্লাস c, এটা যদি গ্রেটার দ্যান 0 হয়, তার সাথে এও যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে এর ডিসক্রিমিন্যান্ট যেটা বি স্কোয়ার মাইনাস করে সি যেটা, এটা অলওয়েজ লেস দ্যান 0 হয়। গতদিন দেখবি এটা বলেছিলাম, এটা মনে রাখার মতো। যদি এটা যদি গ্রেটার দ্যান 0 হয় আর x স্কোয়ারের কোএফিসিয়েন্ট যদি পজিটিভ হয়, তখন ওর ডিসক্রিমিন্যান্ট কিন্তু নেগেটিভ হয়। এইবার তুই এর উপর বেস করে একটা অঙ্ক করবি, if x is real find the real values of m which makes the expression mx minus x square minus 1 always negative। এটা হচ্ছে তো 43 পর দেখি বলছে x রিয়েল আছে, তাহলে m এর কোন ভ্যালুগুলোর জন্য ওই এক্সপ্রেশনটা সবসময় নেগেটিভ হবে। ওই এক্সপ্রেশনটা যদি নেগেটিভ হয়, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দে, তাহলে সেই এক্সপ্রেশনটা পজিটিভ হয়ে যাবে। তারপর আগের প্রপার্টি দিয়ে ভাব, এই কন্ডিশন দিয়ে ফলো করছি করছে। এটা স্যার একটা ওই যে এক্সপ্রেশনটা নেগেটিভ বলেছে, হ্যাঁ ওটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই কর, তাহলে ওটা পজিটিভ হয়ে যাবে। তারপর ভাব, হ্যালো, হ্যাঁ 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 আমি দেখেছি, পুরো তো ঠিকঠাকই আছে। একদম 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 জমা করে দিই।
আছে, নো প্রবলেম। ওকে, So -2 থেকে 2. -2 থেকে 2 এসছে তো। দেখ এই জিনিসটা তোকে বলেছে অলওয়েজ নেগেটিভ মানে লেস দ্যান 0, তাহলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই কর, এটা তাহলে হয়ে গেল গ্রেটার দ্যান 0। এইবার চিন্তা কর এর কোএফিসিয়েন্ট তো 1, এটা তো পজিটিভ, তার মানে এ পজিটিভ, আবার এই গোটা এক্সপ্রেশনটাও পজিটিভ, তাহলে এর ডিসক্রিমিনেন্ট যেটা বি স্কোয়ার মাইনাস 4ac সেটা হয়ে যাবে নেগেটিভ, অর্থাৎ m প্লাস 2 ইন্টু m মাইনাস 2 হচ্ছে লেস দ্যান 0, তার মানে তুমি যদি সাজাস -2 থেকে 2, তাহলে m চলে আসছে -2 থেকে 2 এর মধ্যে। আচ্ছা বলছি আমরা তো এমনি লিখতে পারতাম। নে না, নিয়ে যা খুশি কর, তুই যেভাবে খুশি অঙ্ক কর। ঠিক আছে। তুই কি এমনি নিতে পারতিস তুই জানিস, আর তোর ভগবান জানে। কর দেখি, এক্স রিয়েল তাহলে শো করতে দিয়েছে, এটা ইজ অলওয়েজ পজিটিভ। স্যার জিরো হতে পারে? আমি তোকে একটাই হিন্টস দিতে পারি যে তুই এটার পাশে এটাকে নিবি, এটার পাশে এটাকে নিবি, নিয়ে মাল্টিপ্লাই করে দিবি, করে দিয়ে তারপর ভাববি। +2 বাইরে থাকবে। এই পুরোটাকে কি স্যার গ্রেটার দেন 0 দেখাতে হবে তোকে, তার মানে আগের যে কনসেপ্টটা আছে ওটা নিশ্চয়ই, ওটা তোকে দেখতে হবে হচ্ছে কিনা। মাঝখানে কোনো প্লাস সাইন বা কিছু আছে? শুধু মাল্টিপ্লিকেশন আছে ওগুলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি একটু 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 পরে, আমি একটু বিজি আছি, হ্যাঁ পরে। স্যার তাহলে স্যার x - 2 আর x - 5 এর পাশাপাশি এটা ওই দিকে মাল্টিপ্লাই করতে আর আর হচ্ছে x - multiply কর আর এটা multiply কর। এগুলো মানে সেটা বুঝতে পারছি, পজিটিভ কিন্তু লিখবো কি না বুঝতে পারছি। ডিসক্রিমিনেন্টটা দিয়ে লে, একদম এটা আর এটা, এই পেয়েছিস। এইবার এক্স স্কোয়ার -7x কিছু একটা ধরে না, ধর ওয়াই ধরলি সাপোজ, তাহলে কি হচ্ছে এটা y + 10 y + 12 + 2, তাহলে ভেঙে দে y স্কোয়ার 22y প্লাস 122 হচ্ছে, দেখ এইবার চিন্তা কর, আর একটা 2 আছে। এইবার দেখ এর যদি ডিসক্রিমিনেন্ট করিস তাহলে দেখ বি স্কোয়ার -4ac, তাহলে হয়ে গেল 22 × 44 464
minus 488, that is minus 24, less than 0 চলে এসছে দেখ। তাহলে ডিসক্রিমিনেন্ট যদি লেস দ্যান 0 হয় তাহলে আমরা কি শিখেছি, এক্সপ্রেশনটা পজিটিভ, therefore it is positive always। কারণ দেখ y স্কয়ারের কোএফিসিয়েন্ট যেটা আছে সেটাও তো পজিটিভ আছে, ওই কন্ডিশনের মধ্যে পড়ে যাচ্ছে। যদি পজিটিভ হয় আর ডিসক্রিমিনেন্ট যদি নেগেটিভ হয় তখন এক্সপ্রেশনটা অলওয়েজ পজিটিভ হবে। যদি এর কোএফিসিয়েন্ট পজিটিভ হয় আর ডিসক্রিমিনেন্ট যদি নেগেটিভ হয় তাহলে এক্সপ্রেশন অলওয়েজ পজিটিভ হবে। প্রপার্টি তো তাই ছিল। এবার কর হ্যাঁ, ওটা রিজনিংটা যেমন আমি লিখলাম সেরকম লিখবি। আচ্ছা স্যার, এখানে x স্কয়ার মাইনাস 7x এর কোনো একটা সেকেন্ড ভেরিয়েবল না করে যদি করা হতো তাহলে এটাকে নিয়ে করতে হতো, লিখতে হতো এত বড়, এটাকে ভাঙলে তো কোডডেটিক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তো কোডডেটিকের তো কোনো প্রপার্টি নেই। রেশনাল বলতে স্যার রেশনাল মানে রুট নেই। নট এ পার্টিকুলার। কত নম্বর সংখ্যা? তো লনের 6 দেখ। তোকে একটা জিনিস দিতে পারি, দেখবি তোকে শিখিয়েছিলাম, একটা রুট যদি p প্লাস রুট কিউ হয় আর একটা রুট কনফার্ম p মাইনাস রুট কিউ হবে। পরে এটা হচ্ছে 6, লং এর 6 দেখ। হ্যালো, হ্যাঁ বলুন। 9:30। যে কোনো ইকুয়েশনকে লেখা যেত এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য রুটস ইকুয়াল টু 0। যে কোনো কোয়াড্রেটিককে লেখা যায়, সেই সমস্ত কনসেপ্ট ইউজ কর। একটা রুট যদি আলফা প্লাস বিটা প্লাস ওটা থাকে আর একটা রুট আলফা প্লাস বিটা মাইনাস ওটা থাকবে। দিয়ে সাম অফ দ্য রুটস আর প্রোডাক্ট অফ দ্য রুটস বার কর। বার করলে তুই দেখ ইকুয়েশন পাবি। আগে একটা রুট তো তোর দিয়ে দিয়েছে, তার একটা রুট রুটের আগে মাইনাস চাপা, দিয়ে সাম অফ দ্য রুটস প্রোডাক্ট অফ দ্য রুটস বার কর। স্যার ওটা কি লিখেছে 4 স্যার কর।
বুঝছিস? স্যার একটা রুট যদি আলফা একটা রুট যদি বিটা ধরি না, আলফা বিটা তো তোর দেওয়া আছে। একটা রুট যদি তোর এটা হয়, এইটা হয়, তাহলে আর একটা রুট কনফার্ম এটা হবে, কারণ ইরেশনাল রুটগুলো সবসময় কনজুগেট পেয়ারে থাকে। টু ইন্টু আলফা প্লাস বিটাটা দেখ কত, আলফা প্লাস বিটা মানে দেখ মাইনাস টু পি। এই ইকুয়েশনটার দিকে তাকা, সাম অফ দ্য রুটস তো মাইনাস টু পি, তাহলে আলফা প্লাস বিটার জায়গাতে মাইনাস টু পি বসিয়ে দে, তাহলে মাইনাস ফোর পি হয়ে গেল। আর প্রোডাক্ট অফ দ্য রুটস, প্রোডাক্ট মানে তো এটা ইন্টু এই জিনিসটা হবে। ভিডিও বাদ একটু বলো টুপি টুপি, টুপিও বোঝাতে হবে। টুপিটা বলে দাও কোন টুপি, কোথায় দেখলি টুপি? আরে ওটা না এই দিল, এখানে দেখ, সাম অফ দ্য রুটস মাইনাস টুপি। বুঝেছিস? তুই আমাকে টুপি দিতে বলছিস, ঠিক করছিস? টুপি বলে টাকা লাগে তাই করলে দেখ, টু আলফা বিটা আসছে, আলফা বিটা দেখ সি বাই এ, সি বাই এ মানে দেখ মাইনাস টু কিউ স্কোয়ার হচ্ছে, এটার দিকে তাকা, আলফা বিটার ভ্যালু আসছে দেখ মাইনাস টু কিউ স্কোয়ার, তখন এটা হয়ে গেল মাইনাস ফোর কিউ স্কোয়ার। ইকুয়েশনটা তাহলে কি হবে, এক্স স্কোয়ার। ভালো করে তাকা, দেখ দেখ কোনটা কিভাবে বললো বল। এই যে বলে মাইনাস ফোর কিউ স্কোয়ার হলো প্লাস এই তো, এটার দিকে তাকা, আলফা প্লাস বিটা মাইনাস টু পি, আলফা বিটা হচ্ছে টু কিউ স্কোয়ার, সি বাই এ হয় না, হ্যাঁ স্যার প্লাস প্রোডাক্ট। তাহলে ইকুয়েশন হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুটস মানে প্লাস ফোর পি হয়ে গেল, প্রোডাক্ট তো মাইনাস ফোর কিউ স্কোয়ার ইকুয়াল টু জিরো। এগুলো কতগুলো ক্যাচ পয়েন্ট দেখি তোকে এগোতে হবে, যে একটা যেই ওরকম দেবে আর একটা ওটা ধরবো। আচ্ছা এবার কর তুই, if a b c আচ্ছা একটা কথা বলবো স্যার, বল। ওখানে স্যার দেওয়া ছিল ওটা প্লাস ওটা হবে, তো তুমি ওটা মাইনাস ওটা আরেকটা দুটো হবে, এটা দুটো আগের দিনে বুঝিয়েছি, একটা রুট যদি p প্লাস রুট কিউ হয় আর একটা রুট p মাইনাস রুট কিউ হয়, কনজুগেট পেয়ারে থাকে। আর রিজন তো বুঝিয়েছি কতদিন, তুই ক্লাসে না থাকলে কি হবে? ক্লাস ছিল স্যার, তো ভিডিওটা দেখিস নি, ভিডিও ফার্স্ট একটা দেখেছি ফার্স্টে আবার লাস্ট কি একটাই তো ভিডিও। so the roots of eta is real, are real। তোকে বলছে এবিসি যদি রিয়েল হয় তাহলে দেখাতে বলেছে এই ইকুয়েশনের রুটস গুলো রিয়েল হবে, তার মানে তোকে দেখাতে হবে ডিসক্রিমিনেন্টটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। greater than or equal to 0. ডিসক্রিমিনেন্ট বার করে দেখানোর চেষ্টা কর, ওটা পজিটিভ হচ্ছে, তাহলে বলতে পারবি যে রুটস গুলো রিয়েল হবে। এটা হচ্ছে লং এর 22,
জিনিসটা দিয়েছে ওটা থাকার কথা না। ও হতেই পারে। এটা তো লং এর 22। দেখ হয়ে গেছে। এই জিনিসটার সাথে তোরা 9-10-এ পরিচিত ছিলিস। এরকম সিচুয়েশন থাকলে তোরা 2 ভেতরে মাল্টিপ্লাই করতিস। এটা ফর্মুলা আছে না? এটা দেখ লেখা যাচ্ছে এটা এবার দেখ 3টে স্কোয়ারের অ্যাডিশন সবসময় তো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, কোনোদিন নেগেটিভ হয় না। তাহলে ডিসক্রিমিনেন্ট যেহেতু তোর গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে তুই বলতে পারিস therefore roots are real। এবার কর। স্যার কি ফর্মুলা করবে? বলছে দেখাতে বলেছে এই ইকুয়েশনের রুটস গুলো ক্যানট বি ডিফারেন্ট ইফ রিয়েল, মানে রিয়েল হলে কোনোদিন ডিফারেন্ট হতে পারে না। তাহলে তুই কর কি রিয়েল ধরে নে, রিয়েল হলে কি হয় ডিসক্রিমিনেন্ট গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, সেখান থেকে দেখ কিছু আনতে পারিস। ইফ রিয়েল, ইফটাকে ধরে নে, রিয়েল হলে ডিসক্রিমিনেন্ট গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, সেখান থেকে দেখ কিছু আনতে পারিস। ইকুয়াল টু হলে বাট ক্যান নট বি ডিফারেন্ট হচ্ছে ইকুয়াল টু হলে ক্যানট বি ডিফারেন্ট মানে ইকুয়াল টু হবে, মানে গ্রেটার দ্যানটা হবে না, তার মানে সেটা তোকে শো করতে হবে। তোর হাতে আছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তোকে দেখাতে হবে গ্রেটার দ্যান হবে না, ইকুয়াল টুটা হবে। সেম ডিসক্রিমিনেন্ট বার করবো। ডিসক্রিমিনেন্টকে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 কর।
হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু উভয় হচ্ছে। फोर कॉमन में मल्टीप्लाई कर এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নে মাইনাস কমন নিলে দেখ এটা এটা আর এখান থেকে যদি একটা 2 স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ডি স্কয়ার নিই তাহলে দেখ এটাকে লেখা যাচ্ছে a স্কয়ার সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ডি স্কয়ার এর হোল স্কয়ার আর আরেকটা দেখ আসছে তোর আসছে এটা এটা আর এখান থেকে আরো একটা 2 নিলে দেখ তুই পেয়ে যাবি a স্কয়ার ডি স্কয়ার মাইনাস বি স্কয়ার সি স্কয়ার এর হোল স্কয়ার পাবি গ্রেটার দেন ইকুয়াল টু 0 গ্রেটার দেন ইকুয়াল টু 0 কথাটার মানে কি আইদার গ্রেটার দেন অথবা ইকুয়াল টু চিন্তা করে দেখ এই জিনিসটা কোনোদিন গ্রেটার দেন 0 হতে পারে না কারণ নেগেটিভ আছে এটা তো পজিটিভ অলওয়েজ তাহলে এটা যদি গ্রেটার দেন 0 না হতে পারে তাহলে ও ইকুয়াল টু 0 হবে তাহলে এই কথাটা লিখবো আমরা সিন্স -4 ইনটু এটা is not greater than 0 therefore -4 into eta equal to 0 তাহলে ডিসক্রিমিন্যান্ট ইকুয়াল টু 0 এটাই তো ডিসক্রিমিন্যান্ট ছিল স্যার নট গ্রেটার ধরলে কারণ আমার বাইরে হচ্ছে মাইনাস আছে দেখ therefore roots are equal ওটাই তো প্রুভ করতে দিয়েছে cannot be different মানে তো roots are equal এবার কর ডিসক্রিমিনেন্ট 0 হলে রুটস 2 ইকুয়াল হয় না কর কি হলো রান্না চা আচ্ছা স্যার এই রুটস যদি 0 এবার ডিসক্রিমিনেন্টও 0 বল এই রুটস যদি 0 হয় তার মানে ডিসক্রিমিনেন্টও তো না করতে হবে রুটস ইকুয়াল হলে ডিসক্রিমিনেন্ট হ্যাঁ তো রুটস তো ইকুয়াল বলেছে হ্যাঁ তুই তো 0 বলছিস ও আচ্ছা এটাই ভুলে গেছি
ডিসক্রিমিন্যান্টকে ইকুয়াল টু 0 কর, করে দেখ কিছু আনতে পারিস কিনা। ইকুয়াল টু কি বলবো? ইকুয়াল বলেছে। এটা সুন্দর ছিল। স্যার আমি বলছি ক্লাস 11 এর 10টা। সবথেকে সহজ 10 এরটা টাফ না। তাই না? না না ক্লাস 1 না ওগুলো টাফ ছিল না। কি বললি আমি তোর কি হচ্ছে রে? কর অনেক আমি কিছু হয় জানি তো সবাইকে দেখি ট্রেনে আমার কোনো অঙ্ক হতো এই প্ল্যানের পুরো অ্যাপ্রোচই চেঞ্জ হতো। স্যার ও তো ম্যাথমেটিশিয়ান। এরকম সিচুয়েশন থাকলে না সবসময় দেখবি এই এন্ট্রিটাকে এই দুটো দিয়ে আনা যায় কিনা। দেখ এই দুটোকে যদি তুই অ্যাড করে দিস, এটা এটা দেখ কাটবে, এটা মাইনাস এটা হবে, এটা মাইনাস এটা মানে এটা মাইনাস এটা হবে। মানে ব্যাপারটা হচ্ছে এই জিনিসটাকে তুই তো এরকম এরকম লিখতেই পারতিস, মাইনাস অফ এটা এবার হোল স্কোয়ার থাকলে তো মাইনাসটা হটে যাবে, এই মাইনাসটা কিউ মাইনাস কিউ আর কে দেখ লেখা যায় এরকম, স্যার কোনো অন্য কোনো স্টেপ নেই আছে দেখাবে ওটা তো অঙ্কটাকে ছেড়ে দিতে হবে। নাম্বার পাওয়ার নাম্বার দেবে না, নাম্বার ছেড়ে দিতে হবে, ওটা একটা ভালো স্টেপ। মানে অঙ্ক না করে নাম্বার পাওয়া টাকা দিয়ে অঙ্ক না করে নাম্বার পাওয়া, জিরো তো একটা নাম্বার, অঙ্ক না করে নাম্বার পাবি। রিয়েল নাম্বার স্যার আমি তাহলে দেখ a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 4ab, দেখ সেটাকে আমরা a মাইনাস b এর হোল স্কোয়ার লিখতে পারি। ভালো করে দেখ, a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 4ab, সেটাকে আমরা কি লিখতে পারি? a মাইনাস b এর হোল স্কোয়ার, দেখ তাই লিখেছি। এবার ওরা করেছে কি দুদিকে পিকিউ আর দিয়ে ডিভাইড করে দিয়েছে। কিন্তু ডাইরেক্ট ভেঙে চুরে যদি করতে যেতিস তাহলে প্রুফ করতে প্রবলেম হতো। এবার কর, ভেঙে করলে স্যার কি সমস্যা হতো? করে দেখিস তাহলে তো বুঝবি। ভেঙে চুরে করতে গেলে তুই ভেঙে যেতিস, এটাই সমস্যা। আমি হাসি জল হবে চল তুমি ঠিক জল দেবে আমি জানি তো একটা
এই ওকে একটু জল দে না, কেয়ার কারে তো জল আছে, দে তো ওকে। ওকে তো স্যার বিষ আনতে বলেছিলেন বুঝছেন? পুরা রাস্তায় গিয়ে হ্যাঁ হ্যাঁ করে আর বড় কাজ স্যার আপনি খেলা দেখছেন স্যার সব খেলা স্যার খেলা দেখবে সম্ভব না। স্যার স্যার আমি যাচ্ছি তুই যাচ্ছিস? ইডেন গার্ডেন কি বেঙ্গলি ক্রিকেট দেখতে হয় খেলতে প্র্যাকটিস করতে আমি ভর্তি হয়েছি যাবে আমার সাথে তুই কি খেলা খেলবি? চৌকিত কি? আমি তো কি খেলা খেলিস তুই? আমি ক্রিকেট ক্রিকেট। কোনদিন বল ধরেছিস? ক্রিকেটে হেভি খেলি স্যার তাই? স্যার এও খেলছে আমার সাথে হাত দেওয়ার স্যার আমরা ইডেন গার্ডেনে লুকোচুরি খেলতে কোথায় গিয়ে গেছি স্যার আপনি যখন অঙ্ক করান না প্রচন্ড মাইন্ডটা ফ্রেশ থাকে এত তেল দিস না, তেলের দাম প্রচুর বেশি। তোর তেল বেশি শরীরটা দেয় এইভাবে তুই ওকে বডি শেমিং করলি? না ছেলেটা করা যায় এত আমি যদি তোকে ধার দিই তাহলে তুই স্যারকে নাম্বার দিতে পারবি? স্যার গেলে বলুন নিয়ে যাচ্ছি কোথায় নিয়ে যাবি? ইডেন গার্ডেন আপনি ব্যাটিং করবেন আমি বোলিং করব দেখবো কত রান মারতে পারি স্যার বিয়ের আগে আমি ফুটবল কি ফুটবল তার পায়ের দম আছে দেখো স্যার আমার বলটাকে মেরে ইডেন গার্ডেনের বাইরে পাঠিয়ে দিও না। স্যার দেখো তোমার সামনে তোমাকে রোস্ট করছে এগুলো কি ছেলে বলো তো? হ্যাঁ একটু এটুকুও বুঝলি না যে স্যারকে কর। নাকি তোকে রোস্ট করলাম। না মানে একই বলেছিস বলছে ফাইন্ড দ্য কন্ডিশন দ্যাট রুটস অফ দ্য ইকুয়েশন, এটা শুড বি এক একটা করে অঙ্ক আছে, 1 2 3 4 5টা জন্য 5 রকম অ্যান্সার আসবে। আলফা আর বিটা ধরে নিয়ে গো। 22 নম্বরের অঙ্ক এটা। এক একটা করে ধর, 1 নম্বর ধর বোথ আর পজিটিভ, মানে আলফা পজিটিভ গ্রেটার দ্যান 0, বিটাও গ্রেটার দ্যান 0। সেখান থেকে তুই কি কি লিখতে পারবি দেখ, সেটাই কন্ডিশন হবে। প্রথমটা হচ্ছে p গ্রেটার দ্যান 0 আর কারণ প্রথমটার ক্ষেত্রে আলফাও পজিটিভ বিটাও পজিটিভ, তাহলে আমরা বলতে পারবো আলফা প্লাস বিটা হচ্ছে পজিটিভ আর আলফা বিটাও পজিটিভ। আলফা প্লাস বিটা মানে তো মাইনাস পি, আলফা বিটা মানে দা কিউ। মাইনাস পি যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে পি লেস দ্যান 0। তাহলে এটা হচ্ছে প্রথমটার অ্যান্সার। আচ্ছা, 2 নাম্বার দিয়েছিল বোথ নেগেটিভ, মানে আলফাও নেগেটিভ বিটাও নেগেটিভ। তাহলে আলফা প্লাস বিটা যেটা সেটাও নেগেটিভ হবে, আর আলফা বিটা যেটা সেটা ভাব পজিটিভ হবে। আলফা প্লাস বিটা তো মাইনাস পি, তাহলে পি হবে গ্রেটার দ্যান 0। আলফা বিটা তো কিউ। এইটা দেখ সেকেন্ডটার অ্যান্সার। 3 নাম্বার কি ছিল? একটা পজিটিভ ধর আলফা গ্রেটার দ্যান 0 আর একটা নেগেটিভ বিটা লেস দ্যান 0। এখানে দেখ আলফা প্লাস বিটা সম্পর্কে কিছু বলা যায় না, কিন্তু আলফা বিটা নেগেটিভ এটা তুই বলতে পারিস। তাহলে আলফা বিটা মানে হচ্ছে কিউ।
তাহলে কিউ নেগেটিভ এটা বলা যায়, আর কিছু বলা যায় না। 4 নাম্বার বলছে ইকুয়াল ইন ম্যাগনিটিউড অ্যান্ড অপোজিট ইন সাইন, তার মানে বলছে একটা যদি আলফা হয় আর একটা মাইনাস আলফা হবে। ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন সাইন, তার মানে একটা আলফা হলে আর একটা মাইনাস আলফা হবে। তাহলে সাম অফ দ্য রুটস যদি তুই করিস তাহলে তো তোর মাইনাস পি আসছে, তাহলে 0 ইকুয়াল টু মাইনাস পি আসছে, তাহলে পি ইকুয়াল টু 0 আসছে। তো আলফা মাইনাস আলফা তো 0 হবে। হ্যাঁ তাই তো লিখেছি, কোথায়? দেখ ভালো করে। আর প্রোডাক্ট অফ দ্য রুটস যদি তুই করতিস দ্যাট ইজ আলফা প্রোডাক্টটা দেখ তোর আসতো মাইনাস আলফা স্কোয়ার, প্রোডাক্ট মাইনাস আলফা স্কোয়ার আসতো, মাইনাস আলফা স্কোয়ার তো অলওয়েজ নেগেটিভ। তাহলে প্রোডাক্ট কত? প্রোডাক্ট তো ছিল তোর কিউ, তার মানে কিউ হচ্ছে তোর নেগেটিভ। তাহলে কন্ডিশন হতো পি লেস দ্যান ইকুয়াল টু 0 হতো 4 নাম্বারটার ক্ষেত্রে, আর কিউ হচ্ছে তোর লেস দ্যান 0 হতো। তাহলে কন্ডিশন আসতো হচ্ছে তোর পি ইকুয়াল টু 0 অ্যান্ড কিউ হচ্ছে তোর লেস দ্যান 0। এটা হচ্ছে 4 নাম্বার। লাস্টে 5 নাম্বার বলেছে যে রেসিপ্রোকাল টু ওয়ান অ্যানাদার, তার মানে একটা যদি আলফা হয় আর একটা 1 আলফা, তাহলে প্রোডাক্ট অফ দ্য রুটস কত? আলফা ইন্টু 1 আলফা, 1 এটা ইকুয়াল টু তার মানে তোর কিউ, তার মানে কিউ এর ভ্যালু হয়ে যাচ্ছে তোর 1, তার মানে এটা একটা অ্যান্সার। কি চেয়েছে তো প্রোডাক্ট? কন্ডিশন গুলো যেছে কন্ডিশন সবকটা ক্ষেত্রে হ্যাঁ পিটা তারা দেখি তো কি অ্যান্সার দিয়েছে, কত নাম্বার ছিল এটা? 22 না? আচ্ছা একটা পি ইকুয়াল টু 0 দিয়েছে, গেল কিউ লেস দ্যান 0টা দেয়নি। দেখ 5এরটার ক্ষেত্রে পি ক্যান টেক এনি রিয়েল ভ্যালুস, কেননা সাম অফ দ্য রুটস থেকে তো তুই কিছু বলতে পারবি না, আলফা প্লাস 1 আলফা ওটা কিছু বলা যাচ্ছে না। আচ্ছা রেসেন্দের সব বইতে কি মানে একই নাম্বার দিত অঙ্কে? কি একটা বললি তুই, বোঝা গেল না কি বললি তুই? এক কথা বল। হ্যাঁ সেটা কি তোর তো হাতা মাথা নেই তোর কথা। বলছে এই দুটো ইকুয়েশনে একটা কমন রুট আছে, তাহলে বলছে অন্য দুটো রুট এর রুট হবে। কথাটার মানে কি, এর রুট যদি তোর আলফা বিটা হয়, এর রুট যদি তোর আলফা গামা হয়, কমন রুটটা আলফা, তাহলে এর রুট হবে বিটা গামা, এটা তোকে শো করতে হবে। আদার রুট আদার রুট তার মানে বিটা গামা, কমন রুটটাকে আলফা যদি তুই ধরিস, সেটা যদি আলফা বিটা হয়, এটা যদি আলফা গামা হয়, তাকে তো তাহলে তোকে শো করতে হবে এই ইকুয়েশনের রুটগুলো হচ্ছে এই বিটা গামা, মানে আনকমন রুটস। আচ্ছা স্যার, তো যেভাবে শিখিয়ে দিয়েছিল সেভাবে করলে হবে? ওইভাবে এটা হবে না, কারণ বিটা গামার গল্পটা আসবে না। তুই সাম অফ দ্য রুটস প্রোডাক্ট অফ দ্য রুটস দিয়ে চেষ্টা কর।
হ্যাঁ বলো। 21-22 তারিখের আগে বেরোবে না। রেসপন্সিভ দেওয়া মানে তার 6-7 দিনের মাথায় ডব্লিউবিজি রেজাল্ট বার করে। তার মানে হিসেবে 21-22 তারিখ নাগাদ বেরোবে হয়তো। ওটা তো বলা যায় না, না? তুই কি পরীক্ষা দিয়েছিস সে তো তুই জানিস, আমি কোথা থেকে জানি? দেখ ওয়েট কর, এখন ওয়েট কর বাদিস। এটার রুট যদি আমি আলফা বিটা ধরি, এটার রুট হয়তো আলফা গামা, তাহলে আমার হাতে আছে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস এ, আলফা বিটা হচ্ছে বি, ওদিকে আলফা প্লাস গামা মাইনাস বি, আলফা গামা হচ্ছে এ। মেন এম হচ্ছে আলফাকে হাঁটিয়ে বিটা আর গামা তৈরি করা। আলফাকে যদি তুই হাঁটাতে চাস, প্রথম কাজ হচ্ছে এটা মাইনাস এটা কর। এটা মাইনাস এটা করলে দেখ বিটা মাইনাস গামার ভ্যালু তুই পেয়ে যাবি। আর এর একটা কাজ কর, এটা বাই এটা কর। স্যার আমরা এখান থেকে একটা ইকুয়েশন ফর্ম করি। এটাকে কম্পাউন্ড ডিভিডেন্ড কর। কেন করছি, এই বিটা মাইনাস গামার ভ্যালুটাকে এইখানে নিয়ে গিয়ে বসিয়ে দেবো, তাহলে বিটা প্লাস গামার ভ্যালু পেয়ে যাবো। a প্লাস বি তাহলে দেখ বিটা প্লাস গামা আমি পেয়ে গেছি হচ্ছে এ প্লাস বি। এইবারে আয়, আমার বিটা ইন্টু গামাটাও তো লাগবে, নইলে রুটস বার করতে পারবো না। বিটা ইন্টু গামা যদি বার করতে চাই, সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এইটাকে তুই হোল স্কয়ার করে দে। বিটা মাইনাস গামা কেন হোল স্কয়ার করলাম, এইটাকে দেখ এভাবে লিখতে পারবো, বিটা প্লাস গামার হোল স্কয়ার মাইনাস 4 বিটা গামা। বিটা প্লাস গামা তো আমার দেওয়া আছে, এ প্লাস বি বার করেছি, এখানে বসিয়ে দে। বিটা গামার ভ্যালু দেখ বেরিয়ে যাবে। তাহলে দেখ এটা দেখ 4ab চলে এলো, তাহলে বিটা গামার ভ্যালু তুই ab পেয়ে গেলি। এইবার চিন্তা কর,
ইকুয়েশনটা তাহলে কি হবে? মাইনাস বিটা প্লাস গামা ইন্টু এক্স প্লাস বিটা গামা ইকুয়াল টু 0। চার রুটস গুলো হচ্ছে বিটা আর গামা, তাহলে আমি কি পাবো? দেখ a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। মুশকিলটা কোথায় হলো দেখ, মেলেনি। দেখ এ বিটা আছে কিন্তু ওখানে a প্লাস বি এর জায়গাতে -1 আছে, তার মানে a প্লাস বি যে -1 সেটাকে তোকে পার করে নিতে হবে। কিভাবে বার করবি? দেখ আগের মতো অত ক্রস মাল্টিপ্লাই করতে হবে না। কমন রুটটাকে যদি আলফা ধরেছিলিস, তাহলে আলফা যদি তুই ধরে থাকিস কমন রুটটা, তাহলে আলফা দিয়ে দুটোই স্যাটিসফাই হচ্ছিল, মানে তুই পাচ্ছিলিস দেখ আলফা স্কোয়ার এ আলফা প্লাস বি ইকুয়াল টু 0, এটা পেয়েছিলিস। আলফা স্কোয়ার বি আলফা প্লাস এ ইকুয়াল টু 0 এটাও পেয়েছিস। একটা থেকে একটাকে না প্লেন পাতি মাইনাস করে দে, মাইনাস করে দিলে দেখ আলফার ভ্যালু পেয়ে যাবে। এটা উড়ে গেল, আলফা কমন নিলে a মাইনাস বি প্লাস বি মাইনাস এ ইকুয়াল টু 0। তাহলে পাচ্ছিস দেখ এটা ইকুয়াল টু a মাইনাস বি, তাহলে পেয়ে গেছিস দেখ আলফার ভ্যালু 1 পেয়ে গেছিস। আলফার ভ্যালু যদি 1 পেয়ে যাস, তাহলে এই ভ্যালুটাকে আবার তুই নিয়ে গিয়ে বসিয়ে দে এইখানে, বসিয়ে দিলে দেখ a প্লাস বি এর ভ্যালু পেয়ে যাচ্ছিস। যদি বসাস তাহলে দেখ তুই পাচ্ছিস এটা ইকুয়াল টু 0, তাহলে a প্লাস বি পেয়ে গেলি দেখ -1। এইবার এই ভ্যালুটাকে নিয়ে গিয়ে এখানে বসা, তাহলে দেখ প্রুভ হয়ে গেছে। এটাই তো বেশি বল। ওই যে ফার্স্টের দুটো ফার্স্টটা দুটো কি কোনটার কথা বলছিস? এটা না না তার ফার্স্ট এটা তার না, এটা এটা উল্টো 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 এইটা আলফা কমন রুট, আলফা দিয়ে স্যাটিসফাই করা হয়েছে দুটোকে। এই আর কি উল্টো কোথায় উল্টেছি? মাইনাস করেছি তো। এটা ওদিকে গেলে তো সাইন চেঞ্জ হবে না। আলফার ভ্যালু যেই পেয়ে গেলাম এখানে গিয়ে বসিয়ে দিলাম, বুঝেছিস? একদম। এইবার বাকিগুলোকে তাহলে ওয়েডনেসডে করে আন। নেক্সট দিনের হোমওয়ার্ক থাকবে, তাহলে বাকিগুলোকে করে আনবি। স্যার কালকে যে তুমি ইয়েটা করালে লিমিট, হ্যাঁ ওইগুলো কি মানে এসএনদের বই? প্রথমে তুই এসএনডে থেকে করবি, তারপর দেখবি যে সেটটা দিয়েছি ওটা পরে করবি। আগে এসএনডে থেকে বোর্ড সেট পার্টটা করবি। স্যার আমি যদি এই বই থেকে করি তো করতে পারবেন? যেখান থেকে তুই খুশি কর, করলেই হলো। হ্যাঁ তোদের হয়, তোদের হবে, ক্লাসে হবে, পরে হবে। এখানেও লিমিট আছে দেখ, লিমিট 11এও থাকবে 12এও থাকবে, কিন্তু প্রপার্টি একই, আলাদা কিছু নেই 12 না ইন্ডিসেস নেই তো, ইন্ডিসেস লগারিদম এসব কিছু নেই। বইতে লগ আছে কিন্তু তোদের সিলেবাসে নেই। না মানে লগ বলে আলাদা কোনো চ্যাপ্টার, আইসিএসসি তে তো তোরা লগ করে এসেছিস, আর কেন থাকবে? না আইসিসি ক্লাস 10 এ করি, 9 এ করি। 9 এ করেছিস না, তাহলে আবার কেন থাকবে? ভালো হয়েছে।